সুপ্রিয় দর্শক ভাইয়া, প্লিজ খুব কষ্ট করে আসছে, একটু সময় দর্শক সরাসরি যুক্ত হয়েছি দূরবীন নিউজ লাইভে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সরকারি কর্মকর্তা মালা খানের যে গোপন কক্ষের যে সন্ধান আমরা পেয়েছি, আজ কিন্তু সরাসরি আপনাদের যুক্ত করেছি এই গোপন কক্ষের সামনে থেকে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘদিন কিন্তু এই আয়না দ্বারা বেষ্টিত এবং ছবি ফ্রেম দ্বারা এবং বিভিন্ন আকর্ষণীয় ক্রেস্ট দ্বারা যে স্বয়ংসম্পূর্ণভাবে যে সাজানো এই দেয়ালটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা এই ক্যাবিনেটের পেছনেই কিন্তু যে গোপন কক্ষের যে সন্ধান সেটি কিন্তু আমরা খোঁজ পেয়েছি গতকাল, এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই গোপন কক্ষ নিয়ে সংবাদ প্রচার হয়েছে। এরপরেই কিন্তু আমরা এই গোপন কক্ষের যে উন্মোচন আমরা দেখতে পাচ্ছি। সরাসরি আমি এখন যুক্ত আছি এই গোপন কক্ষের সামনে থেকে। একটু যদি আপনাদের আমি দেখানোর চেষ্টা করি গোপন কক্ষটিতে আসলে কি হতো, এই গোপন কক্ষটির ভেতরে যদি আপনাদের আমি প্রবেশ করি, একটু দেখানোর চেষ্টা করি। দর্শক সরাসরি যুক্ত আছি দূরবীন নিউজ লাইভে, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে গোপন কক্ষটির ভেতরে আসলে কি হতো। এই গোপন কক্ষ নিয়েই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন সংবাদ দেখেছি, এবং সরাসরি আপনাদের গোপন কক্ষের ভেতরে যদি একটু আমি দেখানোর চেষ্টা করি। দর্শক, এই যে সেই গোপন কক্ষ, এই গোপন কক্ষে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মদের বোতল কিন্তু এখানে রাখা, এবং পাশাপাশি গতকাল আমরা যেমনটি দেখেছি যে বিভিন্ন চেতনানাশক ঔষধ এবং যৌন উত্তেজক ঔষধ কিন্তু আমরা দেখেছি। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে মালা খান যিনি আলোচিত সরকারি কর্মকর্তা, তার এই গোপন কক্ষ কিন্তু এতদিন প্রকাশ্যে আসেনি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরপরই কিন্তু দেশের বিভিন্ন ঘটনার পাশাপাশি কিন্তু এগুলো উন্মোচন হতে থাকে, এবং আজ আমরা সরাসরি যুক্ত হয়েছি দূরবীন নিউজ লাইভে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মালা খানের যে গোপন কক্ষ, এই গোপন কক্ষর যে প্রবেশদ্বার আমরা একটু যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই গোপন কক্ষে আসলে কি হতো। এই সেই গোপন কক্ষ, এখানে মালা খান সরকারি কর্মকর্তা মালা খান কিন্তু এই গোপন কক্ষটি আসলে কি হতো এটি নিয়েই কিন্তু জনমনে প্রশ্ন রয়েছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি, এবং এটি কিন্তু দেখলে দর্শক আপনারা বোঝার কোনো উপায় নেই যে এটি এত সুন্দরভাবে ইন্টেরিয়র দ্বারা বেষ্টিত। এখানে বোঝার কোনো উপায় নেই যে আসলে কি চলতো, এখানে কি কর্মকাণ্ড ঘটতো। এই মালা খানে যেই মালা খানের কথা আমরা বলছি, তার ছবি কিন্তু আমরা ইতিমধ্যে এখানে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই সেই গোপন কক্ষ যেখানে মালা খান কিন্তু বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড এখানে ঘটতো বলে আমরা ধারণা করতে পারছি, এবং জনমনে প্রশ্ন আছে যে এই গোপন কক্ষে আসলে কি হতো। দর্শক, কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই মুহূর্তে আমরা রয়েছি মালা খানের যে গোপন কক্ষ, সেই কক্ষটি আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে খাট এবং তোষক এবং বালিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, এখানে বালিশ আমরা দেখতে পাচ্ছি। আসলে এটি কিন্তু সরাসরি না দেখলে কিন্তু বোঝবার কোনো উপায় নেই যে এখানে কোনো গোপন কক্ষ রয়েছে। আসলে কি হতো এই কক্ষে এটি কিন্তু এখনও আমরা জানতে পারিনি, তবে বেশ কয়েকটি গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে, সেই সংবাদ প্রকাশের পর আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে জনমনে একটি প্রশ্ন রয়েছে যে আসলে এই কক্ষে কি করা হতো। মূলত এই সেই কক্ষ যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু গতকাল থেকেই তোলপাড় চলছে যে আসলে এই গোপন কক্ষে কি কর্মকাণ্ড ঘটতো। এবং আমরা যেমনটি দেখেছি যে মদের বোতল থেকে শুরু করে এখানে কিন্তু চেতনানাশক বিভিন্ন ওষুধ, এবং আমরা দেখতে পাচ্ছি যে যৌন উত্তেজক বোধক কিছু ট্যাবলেট আমরা দেখেছি এখানে, এবং কাঁথা বালিশ এবং
লুকানো রুমটি। আর এখানে মূলত সেই রুমের তালাটি রয়েছে, এই তালাটি চিপ দিলে কিন্তু এই রুমের দরজাটি আসলে খুলে যায়। আমরা আপনাকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এটি মূলত সেই গোপন রুম যেমনটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। যেমনটি জানিয়েছি দর্শক যে এই রুমের মধ্যে শুধুমাত্র একটি বিছানা রয়েছে, শুধু খাট আমরা দেখতে পাচ্ছি এবং এই বিছানা ছাড়া কিন্তু এই রুমে তেমন কিছু নেই, কোনো আসবাবপত্র আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুধু দেখতে পাচ্ছি যে কাঁথা, বালিশ এবং লেপ এবং একটি কম্বল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো তাছাড়া কিন্তু তেমন কোনো আসবাবপত্র আমরা এই রুমটিতে দেখতে পারিনি। আমরা যদি একটু মালা খান যার কথা আসলে বলছি তাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই সে আলোচিত যে সরকারি কর্মকর্তা মালা খান, গোপন কক্ষ মূলত যার, তিনি মূলত এতদিন আসলে এই কক্ষে কি করা হতো বা কি কর্মকাণ্ড ঘটতো এটি কিন্তু এখনো জনমনে প্রশ্ন রয়েছে যে এই গোপন কক্ষে আসলে কি করা হতো বা কি জন্য এই গোপন কক্ষে, সরকারি একটি অফিসের কক্ষে বিছানা, এটি কিন্তু রহস্যজনক বিষয়। যেখানে আমরা খাট থেকে শুরু করে প্রতিটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে তেমন কোনো আসবাবপত্র আমাদের চোখে পড়ছে না।